হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সবার সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম হলো বাটার চিকেন। তো আজকে আমি প্রথমেই বলে রাখি, আমার শরীরটা খুব একটা ভালো না, তার জন্য যদি ভয়েস ওভারে কোনো রকমের সমস্যা হয় তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। চলো তাহলে এবার ঝটপট রেসিপিটা শেয়ার করা যাক, কথা না বাড়িয়ে। তো বাটার চিকেন বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। তারপর সেটাকে ভালো করে ধুয়ে খানিকটা নুন, অর্ধেক টুকরো পাতিলেবুর রস আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তোমরা চাইলে 1.5 থেকে 2 ঘন্টা করতে পারো, আমার কাছে সময় খুব কম থাকার কারণে আমি 1 ঘন্টাই রেখেছিলাম। এবার অন্যদিকে আর একটা থালার মধ্যে একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে খানিকটা কাজু বাদাম ভিজিয়ে দিয়েছি। এরপর একটা থালার মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়েছি, তারপর সেখানে একে একে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খানিকটা নুন, খানিকটা হলুদ গুঁড়ো, খানিকটা কাসুরি মেথি পাউডার আর খানিকটা টক দই। এবার এই মিশ্রণটিকে ভালো করে চামচের সাহায্যে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টক দইটা এই তেলের সাথে মিশে যাচ্ছে। ভালো করে চামচের সাথে নাড়াতে হবে, যাতে যখন আমি এই মিশ্রণটা তৈরি করব যাতে একটা ফোঁটা ওই টক দই অনেক সময় গোটা থেকে যায়, সেটা যাতে না থাকে, ভালো করে যাতে এটা তেলের সাথে মিশে যায়। এরপর আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা থেকে দেখব খানিকটা জল বেরিয়েছে, কারণ ওটা নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেই জলটা ঝরিয়ে নেব, জলটার সাথে কিন্তু চিকেনটা রাখা যাবে না। সেই জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার চিকেনের পিসগুলো এক একটা তুলে নিয়ে এই মিশ্রণটার সাথে মাখিয়ে নিলাম। দেখো কি সুন্দর রঙ এসছে না মিশ্রণটার। এবার এপিট ওপিট করে ভালোভাবে মাখাতে হবে যাতে কোনো অংশ বাদ না যায়। এবার ননস্টিকের ফ্রাইং প্যান আমি এখানে নিয়ে নিয়েছি, সেটা গরম হতে দেওয়ার পর সেটাতে খানিকটা সাদা তেল আমি ব্রাশের মাধ্যমে পুরো ফ্রাইং প্যানটাতে বুলিয়ে নিলাম। এবার এক একটা করে চিকেনের পিসগুলো তুলে আমি এখানে ভেজে নেব। হ্যাঁ, তোমাদের বলে রাখি, এক একটা সাইড কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি ভাজবে না, তাহলে কিন্তু চিকেনটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার ভালো করে এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রে তুলে রাখলাম। অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে সেটাতে খানিকটা সাদা তেল নিয়ে নিলাম। তারপর সেখানে একে একে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ। সেটা এবার যখন গরম হয়ে যাবে তারপরে সেখানে ওই যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে আসার পর তারপরে সেখানটাতে একে একে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটাও। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দুটো কিছুক্ষণ একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। ভালো করে খানিকক্ষণ একদম লাল লালভাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে তাতে আমি দিয়ে দেবো ওই 2 থেকে 3টে মতো শুকনো লঙ্কা, একদম ফেলে দিতে হবে শুকনো লঙ্কাগুলো। এবার এই শুকনো লঙ্কাটাও ভালো করে এই পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিতে হবে। হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু তোমরা আঁচটাকে একদম কম রেখো, নাহলে কিন্তু পুরো মিশ্রণটাই পোড়া লেগে যেতে পারে। এরপর তাতে দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে আবার এই মিশ্রণটাকে খানিকক্ষণ নাড়াবো। আর হ্যাঁ, তোমরা ওই যে কাজু বাদামটা আমরা ভিজিয়ে রেখেছিলাম মনে আছে তো, সেই কাজু বাদামটা নিয়েও এবার আমরা জল ঝরিয়ে কাজু বাদামটাও আমরা এর সাথে খানিকটা ভেজে নেব। এবার 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর ভালো করে মিশ্রণটা আবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দেবো একটাই কারণে, কারণ এই মিশ্রণটা এবার আমি মিক্সারে পেস্ট করতে দেবো। কিন্তু যেহেতু গরম থাকবে, তো গরম থাকাকালীন তো আমরা এটাকে পেস্ট করতে পারবো না, আমার কাছে সময় ছিল না, তার জন্য আমি গরম অবস্থাতেই পেস্ট করতে বসিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু সেটা করো না, তোমরা ঠান্ডা হওয়াতেই পেস্ট করতে বসিও। এবার ওটা ওদিকে পেস্ট হতে থাকুক। এবার এদিকে আমি ওভেনের মধ্যে একটা কড়াই নিয়ে সেটাতে দিয়ে দিলাম খানিকটা বাটার। এবার তোমরা যদি বাটার খেতে বেশি পছন্দ না করো, তোমরা এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। যেহেতু আমি বাটার খেতে পছন্দ করি আর রেসিপিটার নামও বাটার চিকেন, তো এখানে আমি সম্পূর্ণটা বাটারেরই ব্যবহার করেছি, আর আমি নিজেও ভীষণ বাটারি একজন পার্সন। তো বাটারটা ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবো একদম বাটারটা গলে গেছে, তারপর এখানটা আমি দিয়ে দেবো খানিকটা আদা রসুনের পেস্ট। এবার সেটা দিয়েও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর ওভেনটাকে কিন্তু অতি অবশ্যই এই সময় লো ফ্লেমে রেখো, কেমন। আর এবার দিয়ে দেবো এবার এখানটাতে খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা দিয়েও এই মিশ্রণটাকে খানিকটা নাড়াচাড়া করে নেবো। তারপরে ওই যে মিশ্রণটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো বলে, সেই পেস্টটা নিয়ে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে কষানোর পর তারপর তাতে দিয়ে দেবো সামান্য জল। জলটার পরিমাণ খুব একটা বেশি না দিলেও চলবে। এবার আমি এখানে একদমই অল্প পরিমাণ জলের ব্যবহার করেছি, সেটাকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর ঢেকে দিয়েছি। তারপরে 5 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবো ঝোলটা ফুটতে শুরু করেছে, তারপরে সেখানে ওই যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম চিকেনের পিসগুলো, সেটা এক এক করে আস্তে আস্তে এই ঝোলটার মধ্যে ছেড়ে দেবো। তারপর আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে
নেবো ওই বড়জোর হলে 7 থেকে 10 মিনিট, তার বেশি যেন না হয়। আর হ্যাঁ, এই সময় কিন্তু অবশ্যই ওভেনের ফ্লেম আঁচটাকে কিন্তু লোতে রেখো, বাড়িও না, তাহলে কিন্তু পুরো নিচে যে রান্নাটা বানানো হচ্ছে এটা তলায় পোড়া লেগে যেতে পারে। তারপরে আবার আমি ঢাকনা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এতে একে একে দিয়ে দেবো কসুরি মেথি পাউডারটা, সেটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। তারপরে দিয়ে দেবো আমি এখানে সামান্য মিষ্টির জন্য খানিকটা মধু, কারণ যেহেতু আমি রান্নায় মিষ্টি একদমই পছন্দ করি না, তো আমি সামান্য ব্যবহার করেছি। এবার তোমরা যদি রান্নায় বেশি মিষ্টি পছন্দ করো তো তোমরা মধুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপর এতে গন্ধের জন্য দিয়ে দেবো আমি খানিকটা কেওড়া জল, তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ ক্রিম। তারপরে ভালো করে হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আমি এর ওপরে দিয়ে দেবো খানিকটা বাটারের টুকরো, আর আবার ওপর থেকে হালকাভাবে ছড়িয়ে দেবো ফ্রেশ ক্রিম, যাতে রান্নাটা আরও বেশি ডিলিশিয়াস হয়ে ওঠে। এবার দেখো এখানে এখনও অবধি কিন্তু আমার ওভেনটা কিন্তু অনই আছে, কিন্তু একদম লো ফ্লেমে করা আছে, যাতে কোনোভাবেই তলাতে লেগে না যায়। আর এখনও অবধি আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কোনোভাবেই এই রান্নাটা তলার দিকে পুড়ে না যায়। ব্যাস, এবার আমাদের রেডি হয়ে গেল বাটার চিকেন। চলো তাহলে তোমরা জানিও কিন্তু অতি অবশ্যই যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, যাচ্ছ কোথায়? যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।